যুক্তরাজ্যে ১৮৪,০০০ মানুষের বেনিফিট বন্ধ করা হয়েছে। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে, যারা পুরাতন ব্যবস্থার যে বেনিফিট ব্যবস্থায় ছিলেন সেখান থেকে ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করতে পারেন নাই, মাইগ্রেশন করতে পারেন নাই, তাদের বেনিফিট বন্ধ করে দেওয়া হয়েছে। যে তথ্য ডিডব্লিউপি অর্থাৎ ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের পক্ষ থেকে জানানো হয়েছে তাতে বলা হয়েছে ২০২২ সালের জুলাই মাস থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের পক্ষ থেকে ৮ লাখেরও বেশি মানুষকে, যারা পুরনো বেনিফিট ব্যবস্থায় ছিলেন, তাদেরকে ইউনিভার্সাল ক্রেডিটে মাইগ্রেশন করার জন্য চিঠি দেওয়া হয়েছিল। এর মধ্যে ১,৮৪,১২০ জন বেনিফিটভোগী তারা ইউনিভার্সাল ক্রেডিটে মাইগ্রেশন করতে ব্যর্থ হয়েছেন। এই কারণে তাদের বেনিফিট বন্ধ রয়েছে। আপনারা জানেন ৬টি পুরনো স্টাইলের যে বেনিফিট ব্যবস্থা ছিল: ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, হাউজিং বেনিফিট, ইনকাম বেসড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউয়েন্স, ইনকাম সাপোর্ট এবং ইনকাম বেসড জব সিকার অ্যালাউয়েন্স। এইসব বেনিফিটে যারা ছিলেন তাদেরকে আসলে পর্যায়ক্রমে ইউনিভার্সাল ক্রেডিটে মাইগ্রেশন করতে বলা হয়েছিল এবং এই জন্য প্রত্যেককে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এই চিঠি দেওয়াতে যে ডেডলাইন দেওয়া হয়েছিল ৩ মাসের মধ্যে মাইগ্রেশন করার জন্য, সেক্ষেত্রে অনেকে এটি করতে ব্যর্থ হয়েছেন এবং ডিডব্লিউপি ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের ডাটা বলছে এক্ষেত্রে ১,৮৪,০০০-এরও বেশি মানুষ এটি করতে ব্যর্থ হয়েছেন। সে কারণে আসলে তাদের বেনিফিট বন্ধ হয়ে গিয়েছে। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্যাক্স ক্রেডিটে থাকা বেশিরভাগ মানুষ ইউনিভার্সাল ক্রেডিটে মুভ করতে সক্ষম হয়েছে, অর্থাৎ ইউনিভার্সাল ক্রেডিটে মাইগ্রেশন করতে সক্ষম হয়েছে। তবে কিছু সংখ্যক মানুষ এটি করতে পারেনি, তাদের জন্য এখনও সহায়তার দরজা খোলা রয়েছে। এক্ষেত্রে হেল্পলাইন রয়েছে, এক্সটেনশন এবং ট্রানজিশনাল প্রোটেকশন রয়েছে যাদের প্রয়োজন হবে। এছাড়া মুখপাত্ররা জানিয়েছেন ইউনিভার্সাল ক্রেডিট হচ্ছে সবচেয়ে ভালো একটি বেনিফিট ব্যবস্থা, যেটি জব মার্কেটে ব্যাপক প্রভাব ফেলে, লোকজন কাজে যেতে উৎসাহিত হয় এবং এছাড়া এর মাধ্যমেই আসলে মানুষ সর্বোচ্চ বেনিফিটেড হয়। এই কারণেই সরকার এই ইউনিভার্সাল ক্রেডিট ব্যবস্থা চালু করেছে। আপনারা জানেন প্রায় ৮ মিলিয়নেরও বেশি মানুষ ইউনিভার্সাল ক্রেডিটে রয়েছে এবং যেসব মানুষ প্রায় ২.৫ মিলিয়নেরও বেশি মানুষ পুরনো স্টাইলের বেনিফিটে ছিল, তারাও কিন্তু পর্যায়ক্রমে ইউনিভার্সাল ক্রেডিটে চলে যাচ্ছে এবং তাদেরকে ৩ মাসের সময় দিয়ে চিঠি দেওয়া হচ্ছে। সুতরাং আপনি যদি চিঠি পেয়ে থাকেন, আপনি যদি পুরনো স্টাইলে বেনিফিটে থেকে থাকেন, তাহলে অবশ্যই চিঠি অনুযায়ী কাজ করবেন। ৩ মাসের মধ্যে অবশ্যই ইউনিভার্সাল ক্রেডিটে আপনি মাইগ্রেশন করে নেবেন, অন্যথায় আপনার বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।